আটা আর ময়দার পরোটা বাদ দিন, এবার সুজির পরোটা বানিয়ে ফেলুন, যা খেলে সবার মন ভরে যাবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি সুজির পরোটা, যা খেলে সকলের মন ভরে যাবে। পরোটাগুলো দেখছেন কত সুন্দর হয়েছে, কত নরম মোলায়েম, একবারে হাতের মুঠোয় চলে আসবে। এই রকম পরোটা যাদের দাঁত নেই তারাও অনায়াসে খেতে পারবে, বাচ্চারা তো পারবেই। একটা ছিঁড়ে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন, কি সুন্দর, পুরো পাউরুটিকে হার মানিয়ে দেবে। এই পরোটা এমনি খাওয়া হয়ে যাবে, কিছুই লাগবে না। এক বাটি সুজি কড়াই দিয়ে দিলাম, সুজিটা একটু ভালো করে ভেজে নেব, লাল করবো না, সাদা সাদা যাতে থাকে, জাস্ট কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এক বাটি সুজির জন্য 2 বাটি জল দিলাম। একটা মেজারমেন্ট হিসেবে কাপ বা বাটি নেবেন, সেই বাটির মাপে সুজি নেবেন আর জলও দেবেন, তাহলে রেসিপিটা পারফেক্ট হবে। স্বাদ অনুযায়ী নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম, 1 চামচ সাদা তেল দিলাম। আপনারা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। নাড়া বন্ধ করা চলবে না, কন্টিনিউ নেড়ে নেড়ে রুটির যে ডো হয় সেই ডো করে নিতে হবে। গ্যাসটা থাকবে মিডিয়াম হিটে, হাই হিট করা একদমই চলবে না। ডোটা যাতে মসৃণ হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমি জল দিয়ে করছি, আপনারা দুধ দিয়েও করতে পারেন, বা 1 বাটি জল 1 বাটি দুধ এটাও দিতে পারেন, তাহলে খেতে আরো টেস্টি হবে। ডোটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এটাকে তবুও নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করা চলবে না। এবার এটাকে 5 মিনিট একটু রেস্ট দিলাম, যাতে হালকা একটু ঠান্ডা হয়, হাতে যাতে সহ্য করতে পারা যায়। ভালো করে মেখে নিতে হবে, আর গরম অবস্থাতে মাখতে হবে। আর 1 বাটি সুজিতে হাফ বাটি ময়দা দিতে হবে, কিন্তু একবারে দেওয়া চলবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। আমি ময়দা দিচ্ছি, আপনারা আটা দিয়েও মাখতে পারেন। সুজি দিয়ে পরোটা করলে খুবই নরম হয় আর স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। এক চামচের মতন তেল এটাই দিয়ে একটু মোলায়েম করে নিলাম। এবার আপনারা চাইলে রেখে দিতেও পারেন রেস্টে, কিন্তু আমি রেস্ট দেবো না, আমার হাতে সময় নেই। এটা ভালো করে মসৃণ করে থাসা হয়ে গেছে, আর একে বেশি করে কোনো থাসারও দরকার নাই। এবার আমি একটু বড় বড় করে লেচি কাটবো। এবার এক একটা লেচিকে আমি গোল্লা পাকিয়ে নেব বেলার সুবিধার জন্য। বেশি করে ময়দা দিয়ে এক একটা লেচিকে ভালো করে বেলে নেব। এগুলো খুবই নরম হয়, 12 ঘন্টাও এই পরোটাগুলো নরম থাকে।
পরোটা ভাজতে গেলে তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। তাওয়াটা ভালো করে গরম হলে এবার এক একটা দিয়ে দিলাম। ভালো করে সেঁকে নিতে হবে। দুদিকটা ভালো করে সেঁকা হলে তারপরে এতে তেল দেব, তার আগে নয়। আর গ্যাসটা হাই হিটেই থাকবে। আর একটু চেপে চেপে ভাজতে হবে, তাহলে এগুলো ফুলে উঠবে। দেখছেন কত সুন্দর ফুলে উঠছে। দুদিকটা এরকম একটু একটু লাল লাল হলে তারপর সামান্য পরিমাণ তেল দেব। আপনারা বেশি করেও তেল দিতে পারেন। দেখছেন কত সুন্দর হয়ে গেল সুজির পরোটা, নরম ও তুলতুলে। এই পরোটা যদি 12 ঘন্টাও রেখে দেন, পরের দিনও যদি খান এরকমই নরম থাকবে। তাই আটা আর ময়দার পরোটা বাদ দিন, এবারে সুজির পরোটা খান। এইভাবে সব পরোটাগুলো এক এক করে ভেজে নেব। গ্যাসটা এক এক সময় মিডিয়াম হিটে, এক এক সময় হাই হিটে, দুই রকমই করতে হবে। আপনারাও বাড়িতে এইভাবে আটা ময়দা বাদ দিয়ে সুজির পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।